যাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যার মাধ্যমে আমরা দুনিয়াতে চক্ষুষ্মান হয়েছি, যার মাধ্যমে আমরা দুনিয়াতে আলোতে আলোকিত হয়েছি, যার কারণে আমরা মুসলমান হয়েছি, যাকে না বানাইলে আল্লাহ তাআলা তামাম দুনিয়া আসমান কিছুই বানাইতেন না। হাবিবে আকরাম রসুল দু জাহান সৈয়দুল মুরসালিন হাবিবের দরবারে একবার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দোয়া করবেন, দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের এই মাহফিলকে, আজকের অত্র এলাকার ভিতরে যত মুর্দাগণ আছে, মুর্দাগণের রুহের মধ্যে আজকের এই সওয়াবটুকুন পৌঁছায় দেয়। অনেকের বাবা চলে গেছে, অনেকের মা চলে গেছে, অনেকের ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে আপনজন হারা অনেক মানুষ। আজকের মাহফিলটা যেন আল্লাহ তাআলা কবুল করেন এবং তার সওয়াবটা যেন সাদগায়ে জারিয়া হিসাবে তার কবরের ভিতরে পৌঁছায় দেন। হাদিস শরীফের ভিতরে আসছে, যেই জায়গায় কোরআনের জলসা হয়, যেই জায়গায় কোরআনের মজমা হয়, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় শয়তান ওই জায়গা পর্যন্ত থাকে না। আল্লাহ তাআলা ওই জায়গা পর্যন্ত রহমতের ফেরেশতা বেষ্টন করে রাখেন। সুবহানাল্লাহ বলেন। কিসের ফেরেশতা? রহমতের ফেরেশতা। প্রথমে হাদিস বললাম, মান ক্বালা আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল ও কুতিবা লাহু যাহিবাতান ওয়া বাতিনা। যারা নাকি দুনিয়ার জমিনে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, কোন মজমায় বসে, ইসলাহি জলসা মজমা, কোন মজমায় বসে এই শব্দগুলা পাঠ করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই শব্দগুলা যারা পাঠ করবে, আল্লাহর হাবিব বলেন তামলাহুল মিজান। মিজান একটা ক্লাসের নাম। বেদা আসআদাকাল্লাহু তাআলা ফিদ দালাইনকে জুমলা আফআলে মুতাসাররিফা। এখানে মিজান একটা ক্লাস। এই মিজান শব্দের অর্থ হচ্ছে দাড়িপালা। ওজন দেওয়ার বস্তু যেটাকে বলা হয় সেটার নাম হলো দাড়িপালা। মিজানের পাল্লায় আল্লাহর হাবিব বলেন তামলাহুল মিজান। মিজানের পাল্লায় যারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বেশি বেশি বলবে, মিজানের পাল্লায় তাদের ওজনকে ভারী করে দেওয়া হবে। এখন বলেন, মিজানের পাল্লায় যদি আমার আপনার ওজন ভারী হয়, তাহলে বান্দা জান্নাতি না জাহান্নামী? কোথায় যাবে বান্দা? জান্নাতে না জাহান্নামে যাবে? তাহলে জান্নাতে যাইতে চান আপনারা? যাইতে চান তো ইনশাআল্লাহ? জাহান্নামের পথিক কেউ আছেন এখানে? জাহান্নামের পথিক কেউ নাই তো? সবাই জান্নাতের পথিক। একটা আওয়াজ দেন জোরে কোন আল্লাহু আকবার। আতাল শিমুল পশ্চিম পাড়ার মানুষ যদি এই আওয়াজ দেন, পশ্চিম দিকে কেবলা, রুহে কেবলা, পশ্চিম দিকে কেবলা, এই আওয়াজে তো আমার মনে হয় শয়তানও তো পলায়ন করবে না। আওয়াজ করে বলা যাবে আল্লাহু আকবার। ইনশাআল্লাহ একসাথে ধ্বনি দিতে হবে। আল্লাহ তাআলা আপনাদের এই মাহফিলের জন্য যতগুলা কথা বরাদ্দ করছেন, ঠিক এতগুলা কথাই বের হবে। বাদ বাকি শ্রোতাদের রিফ্লেকশন, অর্থাৎ চোত্রা আপনারা যারা আছেন, আপনারা মেহনত করে, চেষ্টা করে যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ দিয়া মজাইয়া বক্তার মুখ থেকে কথা বের করতে পারেন, তাহলে তো লাকি, বেটার। আর যদি আওয়াজ না দেন, তাহলে বক্তার মতো বক্তা আলোচনা করবে, আওয়াজ হবে না, বক্তার মন নষ্ট হবে, আলোচনাও বের হবে না। মূল মক্ষম হলো শ্রোতা। একটা মাহফিলের মূল মক্ষম কি? মাহফিলের মূল মক্ষম হলো শ্রোতা। 5 জন থাক, কোনো সমস্যা নাই আমার। একটা মাহফিলের পেন্ডালের নিচে 5 জন থাক, বক্তা সহ শ্রোতা 5 জন, বক্তা 1 জন, মাহফিলের শ্রোতা হলো 4 জন, অনলি 5 জন। কিন্তু 5 জনের আওয়াজ এমনভাবে হতে হবে যে অনেক বড় মিছিল হয়, অনেক বড় কি হয়? মিছিল হয়। তারা আওয়াজ দেয় কি? একসাথে আওয়াজ দেয়, অনেক আওয়াজ হয়। এই জন্য আমাদের সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই আওয়াজগুলো এমনভাবে দিতে হবে যাতে একটা কম্পন সৃষ্টি হয়ে যায়। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাদিসের ভিতরে আনছেন যে ভূমিকম্প হয়, দুনিয়াতে ভূমিকম্প হয় না? কিছুদিন আগে ভূমিকম্প হইল, অনেক বিল্ডিং ধসে পড়ছে।
যে ভূমিকম্প হয়, মানুষের উপরে জুলুম নির্যাতন আসে। জুলুম কি আসে? নির্যাতন আসে। করাচিতে অর্থাৎ হুগরা পাহাড়, সেই পাহাড়ে আব্দুর রহমান ইবনে আউফ ওনার কবর আছে, যার কবরটা 6.5 হাত লম্বা। আল্লাহু আকবার বলবেন? কয় হাত লম্বা? 6.5 হাত লম্বা। 100 লক্ষ সাহাবা, তার ভিতর থেকে অনেকগুলা সাহাবার কবর মক্কা এবং মদিনাতে, আর বাদবাকি অন্যান্য সমস্ত সাহাবার কবর দুনিয়ার সমস্ত দেশে আনাচে কানাচে। দুনিয়ার সমস্ত দেশে আনাচে কানাচে। আল্লাহর হাবিব শিখিয়ে দিয়েছেন, যেই জায়গায় যুদ্ধ হবে তোমাদের সাথে, শুধুমাত্র একটা ধ্বনি দিবে, আল্লাহু আকবার। ধ্বনির নাম কি? আল্লাহু আকবার। যখন ঝড় আসে, বৃষ্টি আসে, মেঘাচ্ছন্ন হয়, বাতাস হয়, প্রবল যোগে বাতাস হয়, আমরা তখন অনেকে আজান দেই বাড়িতে। কি মুরব্বি, ঠিক আছে আমার কথা? অনেকে জোরে আমরা কি করি? আজান দিই। দরজা খুলে আজান দিই, বা জানলা খুলে কি করি? আজান দিই। আজান দিলে মানে ভয়টা কেটে যায়, যে আজানের শব্দ হয়তো ওইটা কমে যাবে। আজানের শব্দ কি হবে? ওইটা কমে যাবে। তাহলে আমরা সমস্ত বিপদ থেকে মুক্তির জন্য আজান দেই। ঠিক তদ্রূপভাবে আজানের ভিতরে যেমন আল্লাহু আকবার কবীরম শব্দ বলি, আল্লাহ সব থেকে বড়, ও সবসে বড়া হয়, ও বড়া মেহরবান হয়, ও সবসে নিরালা হয়, তিনি সবার থেকে বড়, ও সবসে সচ্চা হয়, তিনি সবার থেকে সত্যবাদী। আমরা যেরকমভাবে আল্লাহকে বিশ্বাস করে বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহু আকবারের ধ্বনি দেই, ঠিক তেমনিভাবে ওয়াজ মাহফিলে আমাদের এরকমভাবে ধ্বনি দিতে হবে, আল্লাহু আকবার কবীর, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহ পুত পবিত্র, এমন ভাবে আওয়াজ দিতে হবে, শয়তান পলায়ন করবে, আল্লাহর রহমতের ফেরেশতা নাজিল হয়ে যাবে। কথা বুঝে আসছে? এখন আসেন হাদিসের ব্যাখ্যা। মান ক্বালা আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল ওয়া কুতিবা লাহু যাহিবাতাও ওয়া বাতিনা। যেই জায়গায় ওয়াজ মাহফিল হয়, ইসলাহ হয়, এটা আবার স্টার জলসা হওয়ার পরিবার না। স্টার জলসা হওয়ার পরিবার না, ইসলাহি জলসা, মানে ভুল সংশোধনের জলসা। ভুল সংশোধনের জলসা। এই জলসায় আল্লাহর হাবিব বলেন, মাহফিলের চতুর্পাশ দিয়ে আল্লাহর রহমতি, কুদরতি, বরকতি ফেরেশতা বান্দাদেরকে বেষ্টন করে রাখেন। সুবহানাল্লাহ। তা বেষ্টন করে রাখার পরে কি হয়? এই বান্দাগুলা যখন চোখের পানি ফালায়া কাদার পরে আল্লাহর কাছে তওবা করার পরে এখান থেকে যখন বিদায় হয়, এখান থেকে যখন চলে যাইতে লয়, ফেরেশতারা তাদের গুনাহগুলাকে হাতে নিয়া তাদেরকে মাসুম বানায়া বাড়িতে পাঠায় দেয়। তাহলে মাহফিলটা দামি না কম? দামি না বেদামি? আমরা এই মাহফিল চাই তো ইনশাআল্লাহ। আমি কিন্তু এখনো শুরু করি নাই, ইনশাআল্লাহ শুরু হবে ইনশাআল্লাহ এখন। আলহামদুলিল্লাহ, টাইম তো ওইটাই না? তাহলে ইনশাআল্লাহ দোয়া করেন, আল্লাহর কাছে হবে ইনশাআল্লাহ। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তার কালামুল্লাহ শরীফের ভিতরে স্পষ্টভাবে জানায় দেয়, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একবার বলা যাবে বাজান মারহাবা? মারহাবা বলতে কষ্ট হয়? সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? তাহলে আওয়াজ করতে পারবেন তো ইনশাআল্লাহ? জি, বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কাদের কদ রক্তদারি বল কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, আন্তা রব্বি
আনতা হাসবি যুল জালাল। একবার বলা যাবে কি বাজান মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কালামুল্লাহ শরীফের ভিতরে আমার আল্লাহ স্পষ্ট করে আয়াত কারিমা পাঠায় দেয়। আমার আল্লাহ কোরআনের ভিতরে ডাক দা কয় তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এ মুসলমান শুনে নাও, জেনে নাও, অন্তর দ্বারা বিশ্বাস করবা, দিলের কান দ্বারা শ্রবণ করবা। এ মানুষ, এ আতাল শিমুলের মানুষ, এক বাক্যে আওয়াজ দিয়ে বলবেন আসমানের মালিককে, এই জমিনের মালিককে, আপনারে বানাইছে কে? তামাম দুনিয়ার মালিক যদি আমার আল্লাহ হয়ে থাকে, বুখারী মুয়াত্তা মুহাম্মদ মালিক খুলে তাকায় দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ডাক দেয়, আমার আল্লাহর 99টা নাম আছে। এই 99টা নামের ভিতরে একটা নাম আছে রহমান, একটা নাম আছে সত্তার, একটা নাম আছে সবর, একটা নাম আছে করিম, একটা নাম আছে জবর, একটা নাম আছে রহিম, একটা নাম আছে রহমান। আমার আল্লাহ কয় বান্দা, আমি আল্লাহর কুদরতি 99টা নাম আছে। কেউ যদি আমাকে রহিম বলে ডাক দেয়, আমার অন্তরের ভিতরে মায়া হয়। কেউ যদি আমাকে রহমান বলে ডাক দেয়, আমার অন্তরের ভিতরে মায়া হয়। কেউ যদি আমাকে সবুর করিম বলে ডাক দেয়, আমার অন্তরের ভিতরে মায়া হয়। কেউ যদি আমাকে গফফার বলে ডাক দেয়, আমার অন্তরের ভিতরে মায়া হয়। যদি কোনো নাদান আমি মাওলাকে রহমান বলে নাই, সবুর বলে নাই, জাবুর বলে নাই, কদিম বলে নাই, সত্তার বলে নাই, রহিম রহমান বলে নাই, এই নাদান আমি আল্লাহকে জমিন থেকে যদি একবার আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ তাআলা জানায় দেয় বান্দা, আমি আল্লাহর তাআলার 99টা নামের ভিতরে সবচাইতে রহিম এবং রহমান, সবচাইতে ভালো নাম হলো আল্লাহ, কুদরতি জুজের নাম হলো আল্লাহ। বান্দা যদি আমাকে জমিন থেকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বান্দার সামনে হাজির হইয়া যাই এবং বান্দার সামনে হাজির হইয়া বলি লব্বাইক আল্লাহ, আমি উপস্থিত হয়ে গেলাম। আরে বান্দা চা চা চা, আমি আল্লাহ জিন্দেগির তামাম গুনাহ মাফ করে দিলাম। এ মুসলমান ভাই, ঈদুল ফিতর চলে গেল, রমজান মাস চলে গেল, রহমতের মাস চলে গেল। এই রহমতের মাসে আমাদের গুনাহ মাফ হইছে কিনা জানি না। ও মাওলা, ও মাওলাই করিম, তুমি জানো আমাদের রমজান মাসের ভিতরে গুনাহ মাফ হয়েছে কিনা। ও আল্লাহ, মুসাফির হয়ে দোয়া করে যাইব। এখানে যারা যারা বসছেন ইনশাআল্লাহ খালি হাতে ফিরত যাবে না। আল্লাহর হাবিব জানায় দেয়, আরে বান্দা, আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে প্রথমে যখন আয়াত কারিমা তেলাওয়াত করলাম, আমার আল্লাহ তাআলা জানায় দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ তাআলা জানায় দেয়, রে বান্দা, আমি আল্লাহকে যদি কেউ মুহাব্বত করতে পারে, রাসূলের সুন্নাত মুআফিক যদি কেউ চলতে পারে, গ্যারান্টি লিখে নে, লেখে নে, লেখে নে, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মেহমান বানাইব, মালিক বানাইব। আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে আবার ডাক দেয়, মান ক্বালা আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। আল্লাহর হাবিব তারপরের আবার আরেকটা হাদিসের ভিতরে ডাক দেয়, এরে উম্মত, দুনিয়ার সবচাইতে, সবকিছুর চাইতে আমি নবীকে সবচাইতে বেশি মুহাব্বত করতে হবে, আমি নবীকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে, আমি নবীকে সবচাইতে বেশি, প্রাণের চাইতে বেশি ভালোবাসতে হবে। এখানে তোমার মা থাকা যাইবে না, তোমার বাপ থাকা যাইবে না, তোমার বন্ধু থাকা যাইবে না, তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান কেউ থাকা যাইবে না। সব চাইতে আমি নবীকে যে উম্মত ভালোবাসবে, আমি আল্লাহ তাআলার পক্ষ হয়ে পয়গম্বর বলছি, আমি তাদের জন্য কিয়ামতের ময়দানে ওই উম্মতের জন্য সুপারিশ করব। আল্লাহর হাবিব কিন্তু হাদিসের ভিতরে স্পষ্ট বলছেন এখানে।
মি ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার সব কিছুর চাইতে আমি রসুলকে সবচাইতে বেশি মোহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। এখানে পিতার চাইতেও ভালোবাসতে হবে, মার চাইতেও বেশি ভালোবাসতে হবে, নিজের বিবি বাল বাচ্চা যা আছে সবার চাইতে, এবং লাস্টে যে বলছেন অন্নাসি আজমাইন, এবং সমস্ত মানুষের ঊর্ধ্বে আমি নবীকে ভালোবাসতে হবে। কাকে ভালোবাসতে হবে? নবীকে ভালোবাসতে হবে। এখন দেখেন ভালোবাসার বহির্প্রকাশ। এখন আমরা যদি নবীকে ভালোবাসি, কাকে? নবীকে ভালোবাসি। এখানে আমি আলোচনা করতেছি নবীকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে, মহাব্বত করতে হবে, আল্লাহর আদেশ অনুযায়ী চলতে হবে, হুকুম অনুযায়ী চলতে হবে, নবীর সুন্নত মুআফেক চলতে হবে। এখানে কথা বলতেছি, কিন্তু একজন ধরেন এখানে অনেকগুলো লোক আসলো, আসার পরে বলতেছে ছুরি নিয়ে আসছে, আসার পরে বলতেছে যে তুই বল আল্লাহ দুইজন, তুই বল আল্লাহ তিনজন, যদি স্বীকৃতি না দেস তাহলে তোর এখনই শেষ, জীবন থেকে তোর নাম এখনই মুছা যাবে। এই যে এই শব্দগুলা যদি বলে, তাহলে আমরা অনেকেই, যেহেতু আমরা মুসলমান ভীতু, আমরা অনেকেই টপ করে স্বীকার করে দিব, যা নামটা এটা মানি না, ওয়াস হুজুরের মতো হুজুর করে আগে জান বাঁচাই নিয়ে যাই থাকে আর কি। আগে জান কি করি? আগে জান বাঁচাই নি। আমাদের ঈমান এখনও পাকাপোক্ত হয় নাই। কোনো দলের নামে, কোনো লাইব্রেরির নামে, কোনো সংগঠনের নামে যদি আমরা কোনো প্রকার স্লোগান দেই, তাহলে সেই স্লোগান আমাদের এক থাকে। কি থাকে? একটা স্লোগান থাকে, একটা স্লোগান। যেই স্লোগানই দেন আপনি, 100 জন বা 200, 500, 1000 লোক একত্রিত হইলে সেই স্লোগান আমাদের মুখ দিয়া এক থাকে, এক স্লোগান থাকে। আমরা আমাদের নেতা নেত্রীকে কি করি? প্রাণের চাইতেও বেশি ভালোবাসি। যে আমাদের নেতাকে নিয়ে যদি কেউ কথা বলে আমার শরীর গরম হয়। কি? শরীর গরম হয়। আমার নেত্রীকে নিয়ে কথা বললে আমার শরীর কি হয়? আমার শরীর গরম হয়। কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখছেন, আল্লাহর হাবিব স্পষ্ট হাদিসের ভিতরে বলেছেন, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার, ঠিক আছে, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কি? তার সাথে তার কিয়ামত। এখানে এসে বসেন, এখানে 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 বসেন ভাই, এখানে বসেন, এখানে বসেন, পিছনে এটা খারাপ দেখা যাইতেছে, এখানে বসেন। যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। এখন বলেন, এখন আমি যদি বাংলাদেশের যত রাজনীতিবিদ আছে, আমি এখানে কোনো দলের কথা বলবো না, আমি এগুলো বলা পছন্দও করি না। বাংলাদেশে যত রাজনীতিবিদ আছে, আমি যদি তাদেরকে ভালোবাসি, আমি তাদেরকে যদি কি করি? ভালোবাসি, তাহলে তার কথা আমার মুখে থাকবে। এটাই তো স্বাভাবিক। এটাই কি? এটাই স্বাভাবিক। আপনি যেই পার্টি হন, আপনি যে পার্টি করেন, সেই পার্টির গুণগান, সেই পার্টির নাম আপনার জবানে থাকবে। কি থাকবে? আপনার জবানে সর্বসময় বাঁচতে থাকবে। কিন্তু যদি মানুষ আপনার সাথে ধোঁকাবাজি করে, বেইমানি করে, তাহলে আপনি আপনার যে লিডার, তার কাছে যে আপনি কি করবেন? বিচার দিবেন। তার কাছে কি করবেন? আপনি বিচার দিবেন, এবং সে ওইটার মোকাবেলা করবে। যে আমার একটা ভক্তকে সে গালি দিয়েছে, তাহলে এটার মোকাবেলা করতে আমাকে কী করতে হবে? যেটা সে আমাকে ভালোবাসে, আমি তার লিডার, এটার মোকাবেলা সে করবে। কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন জানেন? আল্লাহ তাআলা বলেন, সমস্ত দুনিয়া এবং আসমানের মালিক আমি আল্লাহ বটে। মালিক কে? আল্লাহ। মালিক আল্লাহ বটে, কিন্তু তামাম দুনিয়া এবং আসমানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথা বুঝতে পারছেন? তামাম দুনিয়ার মালিক কে? আল্লাহ। আর এই জমিন এবং আসমানের বাদশাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ। যারা না বানাইলে আল্লাহ কিছুই বানাইতেন না। অন্য সমস্ত নবীরা যেখানে দরখাস্ত করেছেন, আল্লাহ আমাকে মুহাম্মদের উম্মত বানায়া পাঠাও, কি করো? মুহাম্মদের উম্মত বানায়া পাঠাও। আল্লাহ কের দরখাস্ত কবুল করে নাই? ইল্লা বিল্লাহ। কিন্তু কের দরখাস্ত আল্লাহ কবুল করে নাই? একজন নবীর দরখাস্ত ব্যতীত, তিনার নাম হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাম, তার দরখাস্ত ব্যতীত অন্য সমস্ত নবীদের দরখাস্ত বাতিল। তাহলে আমরা বিনা হিসাবে মুসলমান। কি হিসাবে? বিনা হিসাবে। আমাদের কোনো হিসাব হয় নাই, বিনা হিসাবে মুসলমান।
আপনি কি মনে করছেন যে আমি মুসলমানের ঘরের থেকে জন্ম নিলাম, খাতনা করাইলেই মুসলমান হইলাম? খাতনা করাইলে, সুন্নত করাইলে তো মুসলমান হইল না। মুসলমানের লেজ যদি আমার আপনার ভিতরে না থাকে, তাহলে মুসলমান দাবি করা আমার জন্য অনেক বড় অপরাধ। আপনার ভিতরে আর আমার ভিতরে যদি মুসলমানের লেজ আপনার ভিতরে আমার ভিতরে না থাকে, তাহলে মুসলমান দাবি করা অনেক বড় অপরাধ। এখন তো ডিজিটাল যুগ। আমরা যেমন পাঞ্জাবি পরি, লুঙ্গি পরি, আমি লুঙ্গি পরছি, আমরা যেমন পাঞ্জাবি পরি, লুঙ্গি পরি, অনেক হিন্দুরাও পাঞ্জাবি পরে, লুঙ্গি পরে। বাবা রে বাবা, চিনার ক্ষমতা নাই এটা হিন্দু না মুসলমান, চিনার কি নাই, হিন্দু না মুসলমান। আমি চা খাইতেছি এক দোকানে, এই লোক আইসা পড়ছে, সুতি পাঞ্জাবি পরা, চশমাও চোখে দেওয়া, পায়জামা পরা, এটা দাড়িও আছে, মাথায় নাই, মাথায় এমনি টুপি নাই, কিন্তু যেই ব্যাস, এটা দেখে অটোমেটিকভাবে বোঝা যায় এটা মুসলমান। আমি এনে, এই লোক এনে চা দিছে, আমি সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। হে আমারে কি কয় জানেন? কয় আদাব। হে আমারে কি কয়? কয় আদাব। আমি আবার রাজলা মিশার মধ্যে শ্রী হরে রাম হরে কৃষ্ণ। এই লোক আমার যখন কইছে আদাব, আমি বলছি শ্রী হরে কৃষ্ণ হরে রাম হরে রাম। দোকানের সমস্ত লোক তাকায় রয়েছে আমার দিকে যে হুজুর কয় কিরে। যে আমি লোকটারে বললাম আপনি হিন্দু হন, আমার কোনো সমস্যা নেই, যে আমি আপনারে দিলাম সালাম, আপনি আমারে দিলেন কি আদাব। তা আদাব আপনি দিলেন, আদাবের অর্থ হলো আপনি আমারে সালাম দিলেন, কিন্তু মাগার আমি আপনারা সালাম দিলাম, সালামের জবাব তো আদাব হয় না। আপনি সালামের জবাব দিলেন না কেন? আমি বললাম আপনি সালামের জবাব, আপনি সালামের জবাব দিলেন না কেন? ডিজিটাল হিন্দু তো সালামের জবাব জানে না, ও জানে খালি আদাব। ডিজিটাল হিন্দু, ডিজিটাল কি? ডিজিটাল হিন্দু, এটা সালামের জবাব জানে না, এ বেটা জানে শুধু আদাব। মুসলমান আর হিন্দু, কাফের, বেঈমান, মুশরিকের ভিতরে পার্থক্য একটা, সেটা হলো নামাজ। সেটা কি? নামাজ। এখানে কার দাড়ি আছে কার দাড়ি নাই এই বিষয় বলা মূল মাকসাদ না। মিশরের অনেক বড় বড় কারি আছে, তাদের মুখে দাড়ি নেই, অথচ দাড়ি রাখা ওয়াজিব। কিন্তু দাড়ি রাখা কি? দাড়ি রাখা ওয়াজিব, সুন্নত না, কিন্তু দাড়ি রাখা ওয়াজিব। যার দাড়ি নাই সেই ব্যক্তি যদি ঘুমায় যায়, অবিরম তার জন্য 24 ঘন্টা ফেরেশতা গুনাহ লিখতেই থাকে, স্টার্জে দেয়, ওটার বন্ধ হয় না, ঘুমান্ত অবস্থায়। অথচ বান্দা ঘুমাইলে তার কোনো আমল নাই, তার কোনো কিছুই নেই। কিন্তু এক হাদিসের ভিতরে আছে, যদি আলেম ঘুমায় তাহলে ঘুমের ভিতরে অনেক ফজিলত আছে। যে আলেম ঘুমায়, ঘুমের ভিতরে কি আছে? অনেক ফজিলত আছে। তার কারণ কি জানেন? বাংলাদেশের মধ্যে বা বাহিরের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে ম্যাক্সিমাম আলেম যারা ভালো, ম্যাক্সিমাম আলেম যারা ভালো আলেম, তারা শোয়ার সময় অনেক দোয়া দরুদ পড়ে শোয়, শোয়ার সময় অনেক দোয়া কালাম পড়ে তারা কি করে? ঘুমায়। ম্যাক্সিমাম আলেম কেন বললাম? আলেম কেন বললাম? সমস্ত আলেম কেন বললাম না? সমস্ত আলেম বললাম না এই কারণে যে আলেমদের ভিতরে দুইটা ভাগ হয়ে গেছে। একটা হলো এন্ডুয়েট মার্কা আলেম, এই যে এইটা আমার কথা, আমার দেখছেন? একটা হলো এন্ডুয়েট মার্কা আলেম, আর একটা হলো এলেমওয়ালা আলেম, আর একটা হলো কি? এলেমওয়ালা আলেম। এন্ডুয়েট মার্কা আলেমের কাজ কি? ঘুমানোর সময় আবার করবো, ঘুমানোর সময়ও কি এরকম করবে। আর হক্কানি আলেমের কাজ কি? এলেমওয়ালা আলেমের কাজ কি? ঘুমানোর সময় তওবা পড়বে, দোয়া করবে। তার কারণ ঘুমের সময় যদি মউত হয়ে যায়, ঘুমের সময় যদি কি হয়? মউত হয়। এখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলছেন, আকসিরু যিকর, তোমরা মৃত্যুর কথা স্মরণ করো। তোমরা কি কথা স্মরণ করো? মৃত্যুর কথা স্মরণ করো। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জানায় দেয়, হাবিব মৃত্যুর কথা স্মরণ করতে বললেন আপনি আপনার উম্মতদেরকে, যদি তওবা না করে তাহলে কিন্তু উপায় নেই, তওবা না করলে কি নাই? উপায় নাই। এখন আল্লাহর পয়গম্বর বললেন, আল্লাহ মউতের কতদিন আগে তওবা করতে হবে? কতদিন আগে তওবা করতে হবে? ম্যাক্সিমাম 1 বছর আগে তওবা করতে হবে। কত বছর? 1 বছর আগে তওবা করতে হবে। আল্লাহর হাবিব বললেন, আমার উম্মত গুনাহগার,
আমার উম্মত কি গুনাহগার। আরে 1 বছর আগে যদি তওবা করে আর 1 বছর পরে যদি তাদের মৌত হয়, এর মাঝখানে অনেক আকাম কুকাম কইরা ফেলাইবে, এই তওবার কথা মনে থাকবে না। আল্লাহ সময়টা কমায় দাও। সময় কি করো? আল্লাহ সময়টা কমায় দাও। ঠিক আছে, 6 মাস, লম্বা একটা আলোচনা, সংক্ষিপ্ত করতেছি। 6 মাস হাবিব বলেন 6 মাস অনেক লম্বা। 6 মাস কি লম্বা? এই 6 মাসের ভিতরে অনেক আকামুকাম করবে, আল্লাহ মনে থাকবে না। আল্লাহ এটাও কমায় দাও। আল্লাহ কয় 3 মাস। কয় মাস? কয় এটাও লম্বা। হাবিব বলেন এটাও কি? এটাও লম্বা। আল্লাহ এটাও কমায় দাও। আল্লাহ কয় ঠিক আছে 1 মাস দিলাম। আল্লাহ হাবিব কয় আল্লাহ আমার বান্দা যদি, তোমার বান্দা যদি আর আমার উম্মত যদি আজকে তওবা করে কালকেই মনে থাকে না, আর তুমি কইলে 1 মাস, প্রথমে দিছিলে 1 বছর, 6 মাস, 3 মাস, 1 মাস, আর তো কমানো যায় না। আল্লাহ কয় 15 দিন আগে যদি তওবা করে আমি আল্লাহ ওই বান্দার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। হাবিব বলেন 15 দিনেও হবে না আমার। 15 দিনেও কি? 15 দিনেও হবে না, আল্লাহ কমাইতে হবে আরো। আল্লাহ তাআলা বলেন ঠিক আছে, মৃত্যুর 3 দিন আগে যদি কেউ তওবা করে আমি আল্লাহ তাকে মাফ করে দিব। হাবিব বলেন আল্লাহ আমার 3 দিনেও কাজ হবে না, আমার 3 দিনেও কি হবে না? 3 দিনেও কাজ হবে না। আল্লাহ তাআলা কয় পয়গম্বর আপনি রশি ধরে আর কত টানবেন? আপনি রশি ধরে আর কত টানবেন? আপনারে বন্ধু বলে ডাকছি, কিন্তু আপনি আপনার বন্ধুর মহিমা এই দেখাইতেছেন, খালি উম্মতের দিকে আপনি টানতেছেন, খালি উম্মতের দিকেই আপনি টানেন। কয় আমার উম্মত ছাড়া দুনিয়াতে কেউ নাই, আমার উম্মত ছাড়া দুনিয়াতে তো কেউ নাই। আপনিই তো বলছেন যারা আমি নবীকে, আপনার বন্ধুকে সবচাইতে বেশি ভালোবাসবে, কিয়ামতের ময়দানে সুপারিশ করার ও আপনি অনুমতি আমারে দিয়ে দিয়েছেন, আমি তাদের জন্য সুপারিশ করতে পারবো। হ্যাঁ তো বলছি ঠিক আছে, 3 দিন আগে হবে না, আরো কমাইতে হবে। ঠিক আছে 1 দিন আগে যদি কেউ তওবা করে আমি আল্লাহ ক্ষমা করে দিব। পয়গম্বর বলেন আমার 1 দিন হবে না। আল্লাহ তাআলা বলেন হাবিব আপনি বলেন আমি কবুল আর মঞ্জুর করব। আল্লাহ কয়দিন আগে বা কত মিনিট আগে তওবা করতে হবে? আল্লাহ তাআলার পয়গম্বর তখন বলেন আল্লাহ আমার উম্মত যদি মৃত্যুর 1 সেকেন্ড আগে তওবা করে, কত সেকেন্ড? 1 সেকেন্ড আগে তওবা করে, তওবা করার পরে যদি তার মওত হয়, আল্লাহ তুমি কি মাফ দিবা? আল্লাহ তাআলা জানায় দেয় হাবিব গো শুধুমাত্র আপনার সম্মান ইজ্জতের দিকে তাকায়া আমি আল্লাহ আপনার দোয়া কবুল আর মঞ্জুর করে নিলাম। তাহলে হাবিব, আমরা যেই হাবিব পাইলাম এটা কি দামি না বেদামি? অন্য নবীরা উম্মত হওয়ার জন্য বহু চেষ্টা করেছেন, হইতে পারে নাই। বিনা দরখাস্তে আমাদেরকে আল্লাহ তার উম্মত বানাইছেন, কিন্তু আমরা তার উম্মত হইয়া বিনা দরখাস্তে আতালি শিমুল পশ্চিমপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের যে মাহফিল, এই এলাকার ভিতরে 1-2টা লোকের বসবাস না, এই এলাকার ভিতরে রহ রহ লোকের বসবাস। এলাকার ভিতরে একটা গণ মিছিল হইলে, খিচুড়ির সমাবেশ হইলে, বিরিয়ানির সমাবেশ হইলে লোকের লোকান্ন হয়ে যায়, আরান্ন হয়ে যায়, লোকজনের জায়গা দেওয়া অসম্ভব হয়ে যায়। আজকে দিনের কথা হয়, ইসলাহি জলসা হয়, নাক ডাকে বাড়ির ভিতরে ওঠে ঘুমায়। কথা বোঝেন নাই আমার? নাক ডেকে বাড়ির ভিতরে কি করে? নাক ডেকে বাড়ির ভিতরে কি ঘুমায়। আবার অনেকেরই বলতে যাবেন, আপনি বলতে গেলেও দোষ, বলতে যাবেন বলবে কি জানেন? বাড়ির থেকে শোনা যায় তো, সমস্যা নাই তো। কি বলবে? বাড়ির থেকে শোনা যায় তো, সমস্যা তো নাই। এর হাদিস দেখছেন? এই যে কারেক্ট, কিন্তু এটাই বলবে যে মাহফিলে যে কি হবো, বাড়ির থেকেই তো শোনা যায়। খেতে একটা গায়ে ফ্যান একটা জুড়ে দিমু, শেষ। বলবি ওয়াজ করতেছে, ও আসুই না, ঘুমাই যাবো গা, শেষ। যা যা কিছু আছে কপালে থাক, এই বলে। এটা হলো আমাদের মানুষের কালচার। আজকে যদি এখানের ওয়াজ মাহফিল না হইয়া গান বাজনা হইতো, দুনিয়ার সব জায়গায় দেখেন, সব জায়গায় দুনিয়ার যে আকাম কুকামের যেই জলসা, আকাম কুকামের যেই মজমা জলসা, সেই জায়গায় লোক বেশি হয়। সেই জায়গায় লোক কি হয়? সেই জায়গায় লোক বেশি হয় আকাম কুকামের জলসায়। যে ভালো জলসায় কি হয় না? লোক, ভালো জলসায় লোক হয় না। আমাদের এটা ভালো জলসা, আমাদের এটা ইসলাহি জলসা, ইসলাহি মজমা, ভালো একটা জলসা আমাদের। এই জলসায় আমরা যতগুলো লোক আছি আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করব। ঈদের পরে আজকে এই প্রথম মাহফিল, এই 2 দিন মাহফিল ছিল না, আবার কালকে আছে, তারপরে আছে। ঈদের পরে আজকেই কি? আজকেই এই প্রথম।
আজকে এই প্রথম মাহফিল, জানি না আল্লাহ তাআলা কিভাবে কবুল করছে, এটা বাদ বাকি আল্লাহ তাআলার ইচ্ছা। কিন্তু আমাদের 100% ধারণা যেটা, আমরা সবাই জান্নাতে যাইতে চাই। আমরা সবাই কোথায় যাইতে চাই? জান্নাতে যাইতে চাই। এটাই ফাইনাল। এটাই কি? এটাই ফাইনাল। বাদ বাকি আল্লাহ নেবে নাকি না নেবে সেটা ওনার ইচ্ছা। সেটা ওনার কি? সেটা ওনার ইচ্ছা। বাদ বাকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে বলেন, কুতিবা লাহু যাহিবাতাও ওয়া বাতিনা। আল্লাহ দুনিয়া এবং আসমান জমিনের ভিতরে যতটুকু ফাঁকা জায়গা আছে, আল্লাহ তুমি আমাকে বহু ইলম দান করেছো। কি দিয়েছো? বহু ইলম দান করেছো, অনেক জ্ঞান আমি পেয়েছি। এবার আল্লাহ তাআলা বলেন, হাবিব আমি আল্লাহর কাছে বহু আছে, কিন্তু তার থেকে আপনি মাত্র সামান্য পাইছেন। কিন্তু তার থেকে মাত্র আপনি কি পাইছেন? আপনি সামান্য পাইছেন। কিন্তু এখন পয়গম্বর বলেন, আল্লাহ আমি বহু পাইছি। কয় আপনি সামান্য পাইছেন? আমি বহু পাইছি। কয় আপনি সামান্য পাইছেন। আল্লাহ কয় বুঝাই দিব। তাহলে বুঝাই দেন। তাহলে আপনি ধরেন, আপনার উপরে আমি আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করেছি। কি আয়াতে কারিমা নাজিল করেছি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম।